আমার তো দেখা নিতে হবে, বুঝেন না হিসাবটা? কত চাইতেছেন এটা ভাই? 1,28,000। দেখছেন রাইডারের দাম কেমন? ভালো জিনিসের ভালো দাম। আপনি অন টেস্ট তো নেবেন না? না হাং নেই ভাই, হাং নেই। কত মূল্য ভাই এটা? তেল নাই। আউটলুক তো ভালো লাগে, এখন চালায়া পরে বুঝতে পারবো। দেন পিক আপ দেন, এদিকে একটু চাপায় দেন। ইঞ্জিনের দেখি, দেখতে পারতাছি না তো। এটা 110 সিসি লিভো, এগুলো দাম মাইলেজ দেয় ভালো। ওটা চাবিটা দেন তো ভাই। এটা কি লুজ হয়ে গেছে? ওটা চাপ দিতে হইব, খুইলা চাপ দিতে হইব ভালো করে। গাড়ি স্টার্ট দিছি, তাই গাড়ি স্টার্ট দিলাম। 10-এর শেষে কেনা, বুঝছেন? হালকা স্ক্র্যাচ আছে এটাতে, এটা বিষয় না। 22 নিমো, আমার পছন্দ হয়েছে এটা, আমি ব্ল্যাক নিমো গেলে কি ভাই? গাড়ি তো চালামই, গাড়ি তো না চালাম আমি নিমো না জীবনেও। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি ভাবছি যে আপনি রওনা দেওয়ার সময় আমার একটা নক দিবেন। আমি বলছিলাম 4টার ভিতরে উপস্থিত থাকবেন এই জায়গায়। এখন কি গাড়ি করে দেখছেন? না, গাড়ি দেখতে বলতে হুন্ডা শোরুমে ঢুকছিলাম। নতুনটায় হিরোর কাগজ চেক করার জন্য কি এক্সট্রা টাকা দেওয়া লাগে? কাগজের জন্য 10,000 আলাদা। কাগজ তো করা থাকে, মালিক যে থাকবে হ্যার নামে গাড়ি আছে। এখন আপনি নেওয়ার পরে দেখা গেছে আপনি 1 মাস চালাইতে পারবেন, কিন্তু একটা সময় গিয়ে আপনার পরিবর্তন তো করতেই হবে। আর যদি আপনার কাছে মনে হয় যে আমি গাড়িটা নিয়ে 3 মাস চালাই বেচা ফেলাম, ওইটা অন্য হিসাব। চাহিদা বলতে আমি দেখাইছিলাম পালসার, মানে পালসারটা আপনারা দেখাইছিলাম, ওই যে ছবি দিলাম। পালসার তো ভাই আপনি ভালো কন্ডিশন নিতে গেলে পালসার দাম নিব বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছি আমি, সমস্যা নাই। আমার এই সাবস্ক্রাইবার ভাই অনেকদিন যাবত আমাকে মেসেজ করতেছে তার একটা কম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের বাইক লাগবে। তো তাকে আমি আসলে ওইভাবে সময় দিতে পারতেছিলাম না। তো অবশেষে আজকে তাকে একটা বাইক কিনে দিব। ভাইয়ার বাজেট হচ্ছে 1,20,000 টাকা থেকে 1,25,000 টাকার মধ্যে। তবে মজার ব্যাপার হচ্ছে সাবস্ক্রাইবার ভাইয়ের মাথায় কোনো ফিক্সড বাইকের নাম নেই। মানে উনি আসলে এখনো ডিসিশন নিতে পারতেছে না যে উনি কোন বাইকটা নেবে। এর কারণ হচ্ছে ওনার বাজেটটা একটু টাইট। তো আমাকে উনি বলতেছে যে ভাই আসলে কোন বাইকটা আমি নিব। তো আমি তাকে কিছু বাইক সাজেস্ট করেছি। তো আমরা আসলে এখন বাইক দেখব, যে বাইকটা আমাদের বাজেটের মধ্যে ভালো হয় আমরা সেই বাইকটি নেওয়ার চেষ্টা করব। তাই আজকে আমরা হিরো হাঙ্ক এবং বাজাজের পালসার এবং সর্বশেষে আমরা টিভিএস রাইডার বাইক নিব। একটা টিভিএস রাইডার বাইক নিতে হলে কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশন যদি নিতে চান তাহলে মিনিমাম 1,25,000 থেকে 1,30,000 টাকার মধ্যে যেতে হবে। হ্যাঁ, কিছু বাইক আছে আপনি 1,20,000 টাকাও পাবেন, তবে সেইগুলোর কন্ডিশন আসলে ততটা ভালো হয় না। যাই হোক, দেখি যে আজকে আমার এই সাবস্ক্রাইবার ভাইয়ের কপালে কি লেখা আছে, ভালো কন্ডিশনের বাইক পাই কিনা তার জন্য। তো আপনারা আজকের এই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা যারা বাইক কিনতে যাচ্ছেন তারা মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন। 22-এর কত চাইতেছেন এটা ভাই? 1,28,000। দেখছেন রাইডারের দাম কেমন? আপনার ভালো জিনিস নিতে হইলে ভালো দাম দিতে হইব। আপনি অন টেস্ট তো নেবেন না? না ওই যে একটা হাঙ্কা আছে, দেখি তো। তো আজকে আমরা মার্কেটের বেশ কয়েকটা দোকান ঘুরে ফেলেছি, অনেক বাইক দেখলাম, কিন্তু একটা সত্য কথা কি, মন মতো একটা ফ্রেশ কন্ডিশন বাইকও পাচ্ছি না, কারণ আমাদের বাজেটটা একটু টাইট। আর যে বাইকগুলো ভালো লাগছে সেইগুলোর দাম আমাদের বাজেটের বাইরে। বাজেট যখন একটু টাইট থাকে তখন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক বের করাটা অনেক কঠিন হয়ে যায়। তারপরও আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি যে আমার সাবস্ক্রাইবার ভাই আমার উপর ভরসা করে এসেছে, আমি চাই না সে খালি হাতে ফিরে যাক। যতটুকু সম্ভব চেষ্টা করব তার স্বপ্নের একটা ভালো বাইক কিনে দিতে। চাবিটা কই? চাবিটা ফার্স্ট মালিকের তেল নাই। আউটলুক তো ভালো লাগে, এখন সাউন্ড দিয়া চালায়া পরে বুঝতে পারবো। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে আপনি যদি 20-এর উপরে যেতে পারতেন তাহলে আপনার আমি রাইডার কিনা দিতাম। যেহেতু আপনি বলছেন যে না ভাই 20-এর উপরে যেতে পারবো না, বাজেট কম, দেখি আগে এর কন্ডিশনটা দেখালি। দেখা গেছে যে এটা কন্ডিশন ভালো, যদি এর প্রাইসে যদি মিলা যায় দেখবো এটা সমস্যা কি। ভাই একটু পিক আপ দেন তো ভাই, দেন পিক আপ দেন, এদিকে আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন। একটু চাপায় দেন, ইঞ্জিনের দেখি, দেখতে পারতাছি না তো। এটা 110 সিসি লিভো, এটাও এগুলো দাম মাইলেজ দেয় ভালো। ওটা চাবিটা দেন তো ভাই। কত মডেল এটা? হাঙ্গের দাম কত চাইতেছেন? 1,15,000। এটার কন্ডিশন বাইরে কথা কই, রাইডার আছে তো এটাতে। অনেক দোকান ঘোরাঘুরির পর অবশেষে আমরা এই দোকানে আসলাম। আমরা অনেকগুলো বাইক দেখেছি, কিন্তু লাস্ট মুহূর্তে আমরা ফাইনাল করলাম 1,25,000 টাকার মধ্যে আমরা একটা টিভিএস রাইডার বাইক নিব।
তো এই বাইকটা হচ্ছে 2022-এর একটা টিভিএস রাইডার বাইক। বাইকটার কন্ডিশন মোটামুটি অনেকটা ফ্রেশ আছে। বাইকটা পুরো স্টক, ডিস্ক, ব্রেক, ইঞ্জিন সহ সবকিছুই অরিজিনাল। দোকানদার প্রথমে দাম বলেছিল 1,32,000 টাকা, আর ফিক্সড বলেছে 1,28,000 টাকা, কিন্তু আমাদের বাজেট 1,25,000 টাকা, এর বেশি আমরা যেতেই পারবো না। দেখি শেষ পর্যন্ত এই বাজেটের মধ্যে আমরা বাইকটা কি কিনতে পারি কিনা। তো আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। এটা কি লুজ হয়ে গেছে? ওটা চাপ দিতে হইব, খুইলা চাপ দিতে হইব ভালো করে। সাইড কভার চাপ দিয়ে লাগাই দিয়েন, খুইলা লাগাইতে হবে, বাড়ি দিলে হইব না তো। কত চাইতেছেন এটা? 132, 30-এর উপরে। এটা কি টেক্সট টোকেন আপডেট আছে? গাড়ি স্টার্ট দিছি, তাই গাড়ি স্টার্ট দিলাম। 23 রেজিস্ট্রেশন, 23 কেনা, কাগজ টলন 10-এর শেষে কেনা, বুঝছেন? 23 মানে ধরেন 2 মাস কম, 24-এ গিয়ে পড়ছে। এর কত রাখবেন, কত কম? হালকা স্ক্র্যাচ আছে এটাতে, এটা বিষয় না। এটা রাখবেন কত কম? 22 নিমো, আমার পছন্দ হয়েছে এটা, আমি ব্ল্যাক নিমো গেলে। কি ভাই, গাড়ি তো চালাম, গাড়ি তো না চালাম নিমো না জীবনেও। আমি তো আপনার আগেই বলছি বার করে দিয়ে চালাম, গাড়ি মার্কেট ঘুরিয়ে দেখছেন তো কয়েকটা মনে হয়, আর না দেখি হাওয়া কম আছে মনে হয় ভাই, না? আচ্ছা টান দিয়ে আহি। অবশেষে আমরা দোকান থেকে বাইকটা নামিয়ে নিলাম, আর এখন টেস্ট ড্রাইভ দিচ্ছি। আমি আমার লাস্ট প্রাইস হিসেবে 1,25,000 টাকা অফার করেছি, আর দোকানদার তার লাস্ট প্রাইস বলে দিয়েছে 1,28,000 টাকা। এখন দেখি মাঝখানে কোথাও মিল হয় কিনা। বাইকটা আমরা আসলে আজকে নিতে পারি কিনা সেটাই আসলে গল্প। কিন্তু একটা কথা বলতেই হবে, টেস্ট ড্রাইভে বাইকটা চালিয়ে আমার খুব ভালো লাগছে। ইঞ্জিনটা একদম সফট, সাউন্ডটাও স্মুথ। তবে আমার মাইক্রোফোনে একটু প্রবলেম হওয়ার কারণে আমি আজকে আপনাদেরকে বাইকের টেস্ট ড্রাইভের সাউন্ডটা শোনাতে পারছি না, তাই আমি ভয়েস ওভারে ডিটেলসটা বলার চেষ্টা করতেছি। বাইকের কন্ডিশন মোটামুটি অনেকটাই ভালো, আর এই বাইকে তেমন কোনো বড় কাজও লাগবে না আমার কাছে মনে হচ্ছে। তবে সেকেন্ড হ্যান্ড বাইক তো, বাইকটা কিছুদিন চালানোর পরে আপনার কাছে টুকটাক কাজ আসতেই পারে। তবে এই মুহূর্তে বাইকের তেমন কোনো কাজ নেই, শুধু মোবিলটা চেঞ্জ করলে সাবস্ক্রাইবার ভাই আরামে এই বাইকটা চালাতে পারবে ইনশাল্লাহ। এখন দরদাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, আর আমরা সত্যি কি বাইকটা নিতে পারি কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। ক্লাসটা মনে একটু লুজ আছে, বুঝছেন? লুজ আছে, আবার হরেনটা মাঝে মাঝে ছেড়া দিতে আছে, রানিং ছেড়া দেয় অনেক সময়। ওটা হয়তো ওই প্লাগের ইয়ে আছে, ওটা ওই যে প্লাগটা আছে না, ওটা একটু আপনি টাইট দিয়ে দেন। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। এই হচ্ছে চাকাটা মোটামুটি ফ্রেশ আছে, এবং এই হচ্ছে ডিস্কের অবস্থাটা দেখেন। এবং আমরা যদি পিছনের চাকাটা দেখি, এই হচ্ছে পিছনের চাকার অবস্থা। এই যে দেখেন, টোটালটা স্টক, চেঞ্জ হয় না কোনো কিছু, স্টক আছে। গাড়ির কালার টালার সব ঠিক আছে, মানে স্টক আছে এখন। আচ্ছা এখন আইন ভিতরে কথা কই, বাদ বাকিটা কয় টাকা কি রাখবেন আগে দেখি। আমার তো দেখে নিতে হবে, বুঝেন না হিসাবটা? হ্যাঁ, কিটের নাটটা টাইট দিয়ে দিয়েন ভাই, কিটের নাটটা দেখেন একটু নড়ে হালকা। অবশেষে 4 ঘন্টা এই রামপুরা মার্কেটে ঘুরে বেড়ানোর পর আমরা এই টিভিএস রাইডার বাইকটা কিনতে পেরেছি। আমাদের ফাইনাল দাম হচ্ছে 1,26,000 টাকা। 1,25,000 টাকা আমাদের বাজেট ছিল, তবুও আমাদের আরো 1,000 টাকা বাড়ানো লাগছে। তো এই বাজেটে এই কন্ডিশনের বাইক কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ মুহূর্তটা সত্যি একটু ইমোশনাল লাগছিল, কারণ ভাইয়ের সাথে এতক্ষণ ঘুরলাম, অনেক কথা বললাম, তার আশা, স্বপ্ন আর পরিশ্রম খুব কাছ থেকে অনুভব করেছি। একজন মধ্যবিত্ত মানুষ যখন নিজের কষ্টের টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে আসে, তার পেছনে থাকে অনেক ত্যাগ, অনেক হিসাব। একটা ছেলে মানুষের বাইক মানে শুধু বাইক না, এটা তার স্বপ্ন, ভালো লাগা, কখনো কাজে যাওয়ার সঙ্গী, কখনো পরিবার চালানোর হাতিয়ার। কেউ বাইক কিনে ঘোরাঘুরি করার জন্য, কেউ বা কাজের জন্য, কেউ ফুড ডেলিভারি করার জন্য, কিংবা পরিবারের খরচ চালানোর জন্য। প্রত্যেকটা গল্প আলাদা, কিন্তু স্বপ্নের রংটা কিন্তু একটাই, নিজের একটা বাইক হবে, স্বপ্নের বাইক। তো আলহামদুলিল্লাহ, আজকে অন্ততপক্ষে এই ভাইয়ের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। আপনারা যে ভালোবাসা আর ভরসা নিয়ে আমার কাছে আসেন, আমি চেষ্টা করি যেন কাউকে খালি হাতে না ফিরাতে হয়। আমি শুধুমাত্র একটা উসিলা, বাকি সবে আল্লাহর রহমত আর আপনাদের দোয়া। ভাই আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি, আর প্রতিটা ভাইয়ের স্বপ্ন যেন পূরণ করতে পারি। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।